মাই অর্ডিনারি লাইফে সবাইকে স্বাগত। যে কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলুন মোচার এই ঘন্ট। খুব সাধারণ কিছু মশলায় মোচার ঘন্ট যে এত ভালো হয় না বানালে বোঝার উপায় নেই। আশা করি সবার ভালো লাগবে। আমি একটা কলার মোচা নিয়েছি, খোলা ছাড়িয়ে নিয়ে ফুলগুলো তুলে নিচ্ছি। দেখুন ফুলের মধ্যে কাঠির মতো একটা অংশ রয়েছে, এটাকে বাদ দিয়ে দেব। ফুলের পাপড়ির মতো সাদা যে অংশ রয়েছে একেও বাদ দিয়ে দেব। ফুলগুলো যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব, কেটে জলে ভিজিয়ে রাখব, তা না হলে কালো হয়ে যায় ফুলগুলো। নিয়ে নিচ্ছি জল ভরা একটা পাত্র। মোচা কাটার আগে অবশ্যই হাতে তেল মেখে নিতে হবে। ছুরি অথবা বটি যার সাহায্যেই কাটুন না কেন তাতে তেল মেখে নিতে হবে। আমি এখানে বটি দিয়ে কাটছি তাই বটিতে মেখে নিলাম। আপনারা যদি ছুরি দিয়ে কাটেন অবশ্যই তাহলে ছুরিতেও তেল মেখে নেবেন। মোচার ভেতরে যে সাদা অংশটা রয়েছে এটা পুরোটাই কেটে দেব। পুরোটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, এবার ধুয়ে নেব। মোচায় যেহেতু প্রচুর পরিমাণে কষ থাকে তাই একটু হাত দিয়ে কষলে 4 থেকে 5 বার ধুয়ে নেব। মোচার ফুলগুলো সেদ্ধ করে নেব বলে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিলাম সামান্য তেল এবং জল। এরপর কেটে রাখা মোচার ফুলগুলো দিয়ে দিয়েছি। সামান্য লবণ এবং হলুদ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 7 থেকে 8 মিনিট। নুন হলুদ মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 8 মিনিট পর, ঢাকা তুলে নিচ্ছি। 8 মিনিট পর ঢাকা তুলে দেখে নিচ্ছি মোচা কতটা সেদ্ধ হয়েছে। এবার নামিয়ে নেব। আমি একটা ছাঁকনির সাহায্যে সেদ্ধ করে নেওয়া ফুলগুলো তুলে নিচ্ছি। নিয়ে নিলাম সাধারণ কিছু গুঁড়ো মশলা যেগুলো সবসময় আমাদের ঘরে থাকে। তার মধ্যে রয়েছে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। মশলাটা একটু মিশিয়ে নিলাম। আমি এখানে 2টো আলু নিয়েছি, ছুলে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 চিমটি নুন এবং 1 চিমটি হলুদ দিয়ে মেখে এবার ভেজে নেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তাতে দিয়ে দেব তেল। তেল গরম হলে তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর আলুগুলো দিয়ে দেব। আলুগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা এবং 2 টুকরো দারচিনি। ফোড়নে যখনই একটু সুন্দর গন্ধ বেরোবে তখনই দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আর যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা। একটুখানি সময় কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে। মশলাতে দিয়ে দিলাম একটুখানি জল যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচার ফুলগুলো। দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হাফ চামচ গরম মশলা। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব 5 থেকে 7 মিনিট। এই 7 মিনিটের মধ্যে আমি 3 বার এটাকে একটু নেড়ে দিয়েছি যাতে তলায় ধরে না যায়। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। আপনারা অন্য চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আতপ চাল হতে হবে। গুঁড়োটাকে একটু জলের সাথে মিশিয়ে নিচ্ছি। গুলে নেওয়া চালের গুঁড়ো কড়াইয়ে দিয়ে ভালো করে একটু মোচার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা, সেটাও একটু মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 3। ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকনি তুলে নিচ্ছি। দেখুন ফুলগুলো আর ঝুরঝুরে নেই, বেশ আঠালো হয়ে এসছে। ভাজা মশলার একটা সুগন্ধ বেরিয়েছে। মোচার ঘন্ট একদম রেডি। এবার নামিয়ে নেব। গরম ভাতের সাথে এটা দারুণ লাগে। ভিডিওটি যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমার আপলোড করা ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।